আজকে শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের চতুর্থ অধ্যায় সৃষ্টি প্রকরণটি আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। শ্রী সুত গোস্বামী বললেন, সুখদেব গোস্বামীর আত্মতত্ত্ব নির্ণায়ক বাণী শ্রবণ করে উত্তরানন্দন পরীক্ষিত নিষ্ঠা সহকারে তার মনকে ভগবান শ্রীকৃষ্ণে একাগ্র করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সর্বান্তকরণে আকৃষ্ট হওয়ার ফলে মহারাজ পরীক্ষিত তার দেহ, জায়া, পুত্র, প্রাসাদ, হাতি, ঘোড়া ইত্যাদি পশু, রাজকোষ, বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের প্রতি দৃঢ় আসক্তি চিরকালের জন্য ত্যাগ করতে সক্ষম হয়েছিলেন। হে মহর্ষিগণ, মহারাজ পরীক্ষিত নিরন্তর শ্রীকৃষ্ণের ভাবনায় মগ্ন হয়ে তার মৃত্যু আসন্ন জেনে ধর্মানুষ্ঠান আদি সব রকম সকাম কর্ম, অর্থনৈতিক উন্নতি এবং ইন্দ্রিয় তৃপ্তি সাধন সর্বতোভাবে পরিত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার স্বাভাবিক প্রেমকে আরও দৃঢ়ভাবে নিযুক্ত করেছিলেন। এবং আপনারা যেভাবে আমাকে প্রশ্ন করছেন ঠিক সেই সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। মহারাজ পরীক্ষিত বললেন, হে বিদ্বান ব্রাহ্মণ, অর্থাৎ সুখদেব গোস্বামীকে বলা হচ্ছে, হে বিদ্বান ব্রাহ্মণ, আপনি সব কিছুই জানেন, কেননা আপনি সব রকম জড় কলুষ থেকে মুক্ত। তাই আপনি আমাকে যা কিছু বলেছেন তার যথার্থই বলে প্রতীত হচ্ছে। আপনার বাণী ধীরে ধীরে আমার অজ্ঞানের অন্ধকার দূর করছে, কেননা আপনি পরমেশ্বর ভগবানের কথা বর্ণনা করছেন। আমি আপনার কাছে জানতে চাই, পরমেশ্বর ভগবান কিভাবে তার আত্মমায়ার দ্বারা এই বিশ্ব সৃষ্টি করেন, যা মহান দেবতাদের পক্ষেও দুর্বোধ্য। দয়া করে আপনি বলুন, সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান কিরাচ্ছলে তার বিভিন্ন শক্তি এবং বিভিন্ন অংশদের কেমনভাবে এই জগতের পালন কার্যে এবং সংহার কার্যে নিযুক্ত করেন। হে বিদ্বান ব্রাহ্মণ, পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ অত্যন্ত আশ্চর্যজনক এবং তা অচিন্ত্য বলে মনে হয়, কেননা মহান পণ্ডিতদের মহতী প্রচেষ্টা তা বোঝার জন্যে পর্যাপ্ত নয়। দয়া পরমেশ্বর ভগবান এক, তা তিনি একলাই প্রকৃতির গুণের দ্বারা কার্য করুন, অথবা যুগপৎ বহুরূপে নিজেকে বিস্তার করুন, অথবা প্রকৃতির গুণসমূহ পরিচালনা করার জন্য ক্রমশ নিজেকে বিস্তার করুন। দয়া করে আপনি আমার সমস্ত সন্দেহের নিরসন করুন। আপনি কেবল বৈদিক শাস্ত্রে গভীর জ্ঞানসম্পন্ন এবং আত্মতত্ত্ববেত্তাই নন, আপনি ভগবান শ্রীকৃষ্ণের একজন মহান ভক্ত, এবং তাই আপনি ভগবানেরই সমান। সুত গোস্বামী বললেন, রাজা কর্তৃক এইভাবে ভগবানের সৃজনাত্মক শক্তি বর্ণনা করতে প্রার্থিত হয়ে সুখদেব গোস্বামী সর্বেন্দ্রিয় প্রতি ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে প্রত্যুত্তর দিতে শুরু করলেন। সুখদেব গোস্বামী বললেন, আমি সেই ভগবানকে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি, যিনি জড়জগতের সৃষ্টির জন্য প্রকৃতির 3টি গুণ অঙ্গীকার করেন। তিনি প্রতিটি জীবের শরীরে বিরাজমান পরম পূর্ণ এবং তার কার্যকলাপ অচিন্ত্য। আমি পুনরায় পূর্ণ অস্তিত্ব এবং আধ্যাত্ম রূপ সমন্বিত পরমেশ্বর ভগবানকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যিনি পুণ্যবান ভক্তদের সমস্ত সংকট থেকে উদ্ধার করেন এবং অভক্ত অসুরদের নাস্তিক মনোবৃত্তি বৃদ্ধিতে বাধা দেন। পারমার্থিক সিদ্ধির সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত পরম হংসদের তিনি বিশিষ্ট পদ দান করেন। যদুবংশীয়দের পার্ষদ এবং অভক্তদের যিনি সর্বদা সমস্যার সৃষ্টি করেন, তাকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। তিনি জড় এবং চেতন উভয় জগতেরই পরম ভোক্তা, তথাপি তিনি চিদাকাশে তার লীলা বিলাস করেন। কেউই তার সমকক্ষ নয়, কেননা তার অপ্রাকৃত ঐশ্বর্য অনন্ত এবং অসীম। আমি সেই সর্বমঙ্গলময় ভগবান শ্রীকৃষ্ণকে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি, যার যশগাথা কীর্তন, স্মরণ, দর্শন, বন্দন, শ্রবণ এবং পূজনের ফলে সমস্ত পাপ রাশি অচিরেই ধৌত হয়। আমি সর্বমঙ্গল ভগবান শ্রীকৃষ্ণকে বারবার আমার প্রণতি নিবেদন করি। তার চরণ কমলের শরণ গ্রহণ করার ফলে পরম বুদ্ধিমান ব্যক্তিরা বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত হন এবং অনায়াসে চিন্ময় জগতের প্রতি অগ্রসর হন। আমি সর্বমঙ্গলময় ভগবান শ্রীকৃষ্ণকে বারংবার আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, কেননা তপস্যা পরায়ণ মহান ঋষিগণ, দানশীল কর্মীগণ, প্রতিষ্ঠাবান যশস্বীগণ, মনস্বী বা যোগীগণ, বেদজ্ঞ মন্ত্র উচ্চারণকারীগণ অথবা সদাচারী পুরুষগণ কেউই সেই সমস্ত মহান গুণের দ্বারা ভগবানের সেবা না করে মঙ্গল লাভ করতে সমর্থ হন না। কিরাত, হুন, আন্ধ্র, পুলিন্দ, পুলকশ
আভির, শুম্ভ, যবন, খস তথা অন্যান্য সমস্ত জাতির পাপাসক্ত মানুষেরা যার ভক্তদের শরণ গ্রহণ করার ফলে শুদ্ধ হতে পারে, আমি সেই পরম শক্তিশালী পরমেশ্বর ভগবানকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এখানে আমি একটুখানি ছোট্ট টিকা দিয়ে দিই, যেটা প্রবাদ বলছে। কিরাত হচ্ছে প্রাচীন ভারতের একটি অংশ, যেটা কিনা প্রধানত আজকে বিহার ও ছোটনাগপুরে সাঁওতাল পরগনা। হুন হচ্ছে জার্মানি এবং রাশিয়ার কিছু অংশ। আন্ধ্র হচ্ছে মহাভারতের বিশ্বপর্বে উল্লিখিত দক্ষিণ ভারতের অঞ্চল, যেটা আন্ধ্রপ্রদেশ নামে খ্যাত। পুলিন্দ হচ্ছে এখানে গ্রিকদের পুলিন্দ বলা হয়। মহাভারতের বনপর্বে উল্লেখ করা হয়েছে যে এই অবৈদিক জাতি সারা পৃথিবীর ওপর একসময় আধিপত্য করবে। এই পুলিন্দ অঞ্চল ভারতেরই অন্তর্ভুক্ত ছিল এবং সেখানকার অধিবাসীদের ক্ষত্রিয় বলে গণনা করা হতো। আভির হচ্ছে সিন্ধু প্রদেশকে থেকে আরব সাগরের পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে বলা হয়। শুম্ভ বা কল্ক বলা হয়েছে ভারতের কঙ্ক নামক এক প্রদেশের অধিবাসী। আমি জানি না কঙ্ক প্রদেশটা কোনটা। যবন হচ্ছে প্রধানত পশ্চিম অঞ্চলের লোকেরা, আহ, প্রধানত এখানে তুরস্কের লোকেদেরকেই বলা হয়েছে। তুর্বসুর বংশের অধিবাসীরা হচ্ছে যবন। খস বলতে দেখি এখানে মঙ্গোলীয়, চীন এবং অন্যান্য যে সমস্ত মানুষের আকৃতি সেরকম তাদের বলা হয় খস। আচ্ছা, এখানে আমি দেখি আর কি আছে। প্রধানত এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার শুরু করছি। তিনি আত্মতত্ত্ববেত্তা, পুরুষদের পরমাত্মা এবং পরমেশ্বর। তিনি বেদ, ধর্মশাস্ত্র এবং তপস্যার মূর্তিমান প্রকাশ। তিনি ব্রহ্মা, শিব এবং কপটতা রহিত সমস্ত ব্যক্তিদের দ্বারা পূজিত। এই প্রকার শ্রদ্ধা ও সম্ভ্রমের আস্পদ পরমেশ্বর ভগবান আমার প্রতি প্রসন্ন হন। সমস্ত ভক্তদের আরাধ্য ভগবান অন্ধক, বৃষ্ণি প্রমুখ যদুবংশীয় রাজাদের পালক এবং গৌরব ও সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মীদেবীর প্রতি সমস্ত যজ্ঞের নির্দেশক এবং সেই সূত্রে সমস্ত জীবের নায়ক, সমস্ত বুদ্ধিমত্তার নিয়ন্তা, জড় এবং চেতন সমস্ত লোকসমূহের অধীশ্বর এবং পৃথিবীর পরম অবতার সর্বে সর্বা ভগবান শ্রীকৃষ্ণে আমার প্রতি প্রসন্ন হন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন মুক্তিদাতা। মহাত্মাদের পদাঙ্ক অনুসরণ করে প্রতিক্ষণ তার চরণ কমলের চিন্তা করার ফলে ভগবত ভক্তেরা সমাধিতে সেই পরম সত্যকে দর্শন করতে পারেন। কিন্তু মনোধর্মী জ্ঞানীরা তাদের কল্পনা অনুসারে তাকে অনুমান করার চেষ্টা করতে পারে। সেই পরমেশ্বর ভগবান আমার প্রতি প্রসন্ন হন। যিনি সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মার হৃদয়ে শক্তিশালী জ্ঞান বিকশিত করেছিলেন এবং সৃষ্টি এবং তার নিজের সম্বন্ধে পূর্ণ জ্ঞান প্রদান করে অনুপ্রাণিত করেছিলেন, এবং সেই বেদরূপা সরস্বতী ব্রহ্মার মুখ থেকে প্রকাশিতা হয়েছিলেন। সমস্ত জ্ঞানদাতা ঋষিদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, সেই পরমেশ্বর ভগবান আমার প্রতি প্রসন্ন হন। যে পরমেশ্বর ভগবান ব্রহ্মাণ্ডের অভ্যন্তরে শয়ন করে প্রকৃতির উপাদান থেকে সৃষ্ট সমস্ত শরীরকে উজ্জীবিত করেন এবং পুরুষাবতার রূপে জীবকে তার জড় শরীরের জনক 16টি গুণের অর্থাৎ একাদশ ইন্দ্রিয় এবং পঞ্চ মহাভূতের অধীনস্থ করেন, সেই ভগবান যেন আমার প্রতি প্রসন্ন হয়ে আমার বাণীকে অলঙ্কৃত করেন। আমি বৈদিক শাস্ত্রের সংকলনকর্তা বাসুদেবের অবতার শ্রী ব্যাসদেবকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শুদ্ধ ভক্তেরা ভগবানের মুখরবিন্দ থেকে নিঃসৃত অমৃতময় দিব্যজ্ঞান পান করেন। হে রাজন, প্রথম জন্ম থেকেই যার মধ্যে বৈদিক জ্ঞানের সঞ্চার হয়েছিল, তার সেই পুত্র ব্রহ্মাকে ভগবান নিজ মুখে যে জ্ঞান দান করেছিলেন, ব্রহ্মাও নারদ কর্তৃক জিজ্ঞাসিত হয়ে তাকে সেই কথাই বলেছিলেন। ইতি সৃষ্টির প্রকরণ নামক শ্রীমদ্ভাগবতের দ্বিতীয় স্কন্ধের চতুর্থ অধ্যায়ের ভক্তি বেদান্ত অনুপাত সম্পূর্ণ হলো। আগামীকাল আমরা সুখদেব গোস্বামী দ্বারা প্রবর্তিত ভগবানের সম্পর্কে বলা সর্বকারণের কারণ পঞ্চম অধ্যায়টি দেখব। হরে কৃষ্ণ।